জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে এখনও বন্ধ রয়েছে অধিকাংশ চিকিৎসা সেবা কার্যক্রম। অল্প কয়েকজন চিকিৎসক, নার্স দিয়ে চালু রাখা হয়েছে জরুরি বিভাগ। তবে কাল বহির্বিভাগ এবং শনিবার থেকে পুরো দমে হাসপাতাল চালু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নাজমুল হুদার রিপোর্ট। টানা 2 সপ্তাহেও অচলাবস্থা কাটেনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। এতে প্রতিদিন গড়ে 3000 রোগী বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। সীমিত পরিসরে জরুরি সেবা চালু হলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ সহ অন্যান্য কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এনআইসির বাচ্চা ছিল, ওরা চোখে দেখানোর জন্য বলছে 30 দিনের আগে। তো এখন পর্যন্ত 30 দিনের হয়ে যাচ্ছে, আমি ডাক্তারই দেখাতে পারতেছি না। শত শত বা হাজার হাজার আছে পেশেন্ট আছে, তারাও মনে করেন যে একই হয়রানির শিকার। সরকারি হাসপাতালটা নাগরিক যারা আছে বাংলাদেশের সবারই অগ্রাধিকার আছে, এই হাসপাতালটা যেন দ্রুত গতিতে খুলে দেয়। জুলাই অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন নূর আলমের দাবি, সুচিকিৎসা পেলে হাসপাতাল ছাড়বেন তারা। আমি টাকা পয়সার জন্য এগুলো কেন আমি করতে যাব? আমার কাজ হচ্ছে আমার সুচিকিৎসাটা আমারে দেখ, প্রপার ট্রিটমেন্ট দিয়ে আমাকে সুস্থ করে আমার বাসায় পৌঁছে দেব। নিরাপত্তা শঙ্কা থাকলেও দ্রুতই কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরবেন বলে আশা ভারপ্রাপ্ত পরিচালকের। এইখানে প্রতিদিন গড়ে 3000 লোক আউটডোরে চিকিৎসা নেয়, তারা বঞ্চিত হচ্ছে। 100-র উপরে অপারেশন হয়, সেই 100 লোক চিকিৎসা পাচ্ছে না। এটা তো একটা বিরাট ক্ষতি চিকিৎসা প্রার্থী তাদের জন্য। আমরা আশা করছি শনিবার থেকে পুরোদমে চালু করব। গত 28 মে হাসপাতালের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ বাধে জুলাই অভ্যুত্থানে আহত রোগী ও স্বজনদের। এরপর থেকেই কর্মবিরতি পালন করছেন ডাক্তার ও অন্য স্টাফরা। নাজমুল হুদা, RTV, ঢাকা।